সুন্দর করে দেয়া। আচ্ছা, শুরু করে পড়ো। ওইটা তুমি কিছু ভাই মনে শুরু করে করছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের আজকের জরুরি সংবাদ সম্মেলনে আপনাদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছি, আপনারা ইতিমধ্যে সেটা জেনেছেন এবং আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণা চলাকালে নারীদের উপর ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। এতদিন আমরা দেখছিলাম যে অনলাইনে স্লাট শেমিং, অনলাইন বুলিং, সাইবার বুলিং এর শিকার হচ্ছিল নারীরা, এবং সেটা আমরা বারবার বলার পরেও, কনসার্ন জানানোর পরেও প্রশাসন থেকে আসলে এটার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা দল, বিএনপি এবং তার ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন যারা আছে, তারা একদম প্রকাশ্য দিবালুকে নারীদের উপর হামলা চালাচ্ছে। আমরা যদি কয়েকটি ঘটনা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে পাবনা, জিগরগাছা, লক্ষ্মীপুর, লালমনিরহাট, টাঙ্গাইল সহ নানা জায়গায় নারীদের উপর হামলাগুলো হয়েছে। এবং একই সাথে আপনারা যদি দেখেন যে লালমনিরহাটে হিজাব টেনে খুলে ফেলতে বলা হয়েছে। এবং আপনারা দেখবেন যে বিএনপির একজন এমপি প্রার্থী তিনি বলেছেন যে জামাত বা ছাত্র সংস্থার কেউ যদি ভোট চাইতে যায় তাকে যেন পুলিশে ধরিয়ে দেয়া হয়। হ্যাঁ, মানে কত বড় স্পর্ধা হলে নির্বাচন চলাকালীন বিরোধী দলের প্রচারণা করতে গেলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা একদম মিডিয়ার সামনে বলতে পারে। এবং তারা আসলে নির্বাচিত হওয়ার আগেই যেভাবে নারীদের উপর অব্যাহতভাবে হামলা করছে সেটা খুবই উদ্বেগজনক। আমরা আশা করেছিলাম জুলাই পরবর্তী সময়ে নির্বাচনী যে একটা আমেজ তৈরি হয়েছে, আপনারা জানেন যে আমাদের এটা তরুণ প্রজন্ম এটা প্রথম ভোট, এবং বিগত 16 বছর আসলে যে ফেসিবাদী সময় আমরা পার করেছি, সেই সময়টাতে নির্বাচন হয়েছে রাতের ভোটে, একতরফা একদলীয় নির্বাচন। তো এই নির্বাচন নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এই বিষয়ে নির্বিকার।